আল্লাহ, অনেকে আছে প্রায় 10-11 ঘন্টা এই লাইনে দাঁড়াইছিল। আমি তো শুনে সত্যি খুব অবাক। কতক্ষণ আগে থেকে লাইনে দাঁড়াচ্ছেন? সময় এখন 3:56 অ্যান্ড বলা যায় আমার আশেপাশে প্রায় হাজারখানেক বাইকার তেলের জন্য অপেক্ষা করতেছে খাগড়াছড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এই পাম্পটাতে। আমি 2:30-35 এরকম টাইমে আমরা এখানে এসেছি তেল নেওয়ার জন্য। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে, 1.5 ঘন্টা প্লাস হচ্ছে আমরা এখানে ওয়েট করতেছি। জাস্ট কয়েক ইঞ্চি বাইক সামনে এগোইছে, এছাড়া আর এগোতে পারি নাই। জানি না আজকে শেষ মুহূর্ত পর্যন্ত তেল কপালে আছে কি না, বাইকে তেল ঢুকবে কি না এটাও জানি না। তো দেখা যাক আমি কয়টায় তেল পাই, কয়টা নাগাদ, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাইক যে কয়বার স্টার্ট করছি আর স্টার্ট বন্ধ করছি, এতেই মনে হয় 1/2 লিটার তেল শেষ। আর তেল পাবো টোটাল 500 টাকার, 4 লিটার সামথিং তেল হয়তো বা পাবো। তার মধ্যে 1/2 লিটার তেল শেষ হচ্ছে বাইক বারবার স্টার্ট করতে, এমন বাইক বারবার স্টার্ট অফ করতে করতে। হয়তো বা 2 থেকে 3 ফিট আগাইতে পারছি গত 1.5 ঘন্টায়, এর বেশি কিছু আগাইতে পারি নাই এখন পর্যন্ত আপডেট। এখন বাজে টোটাল 4টা বাজে। যারা কিটালা বাইক ইউজ করে, ফেয়ারিং বাইকগুলো, তাদের বাইক যদি তেল নিতে আসে এরকম পরিস্থিতিতে, তাদের কিটের অসংখ্য স্ক্র্যাচ পড়বে, এমনকি ভেঙেও যেতে পারে। এখানে সবাই সবার পেছনে লাগায় দিয়ে দিয়ে আসলে চলতেছে। খুবই খারাপ অবস্থা। সাইড থেকে লেগে দিচ্ছে, পেছন থেকে লেগে দিচ্ছে, সামন থেকে লেগে দিচ্ছে, ওপর থেকে লাগাচ্ছে হচ্ছে রোদ। কি পরিমাণ জ্যাম লাগতেছে জাস্ট দেখুন এই তেল নেওয়ার জন্য। খুবই খারাপ অবস্থা। আর্মি পর্যন্ত চলে এসেছে, পুলিশ আসছে, আর্মি আসছে এসব ক্লিয়ার করার জন্য। তো যাই হোক, ফেয়ারিং বাইক যদি আমি নিয়ে আসতাম এখানে, বলা যায় আমার বাইকটা আনলে হার্ট অ্যাটাকই হয়ে যেত, মিনি হার্ট অ্যাটাক। আল্লাহ বাঁচাইছে যে আমার ফেয়ারিং বাইকটা নিয়ে আসি নাই। ভাইয়ের 125 সিসি নিয়ে ভাই আর আমি চলে আসছি আর কি, আল্লাহ বাঁচাইছে। তেল পাওয়া যাচ্ছে না, তেলের পাম্পে মালিক এসে ব্লক করতেছে, লাইভ করতেছে। কি একটা অবস্থা। ও সামনে আরও কয়েকশো বাইক, এগুলা পার হইলে তারপরে হয়তো বা স্বপ্নের তেল পাওয়া যাবে। আসলে স্বপ্নের ট্যুর এভাবেই শেষ হয়। খুব সম্ভবত আমাদের ট্যুর শেষ। 10টা স্পট ছিল, সাজেক, রাঙামাটি, বান্দরবান, থানচি, বগালেক, এরকম 10-10টি স্পট ছিল আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী। বাট একটা মাত্র স্পটে ঘুরছি, সেটা হচ্ছে সাজেক। সেটা ঘুরে আমরা সম্ভবত ক্যান্সেল করতেছি। অ্যান্ড এই তেলটা নিয়ে খুব সম্ভবত আমরা কুড়াইতে এভাবে খাগড়াছড়ি থেকে বগুড়ায় চলে যাব বা ব্যাক করবো ইনশাল্লাহ। 4:20-21 ফুয়েল পাম্পের যে বুথগুলো আছে সেগুলোর কাছাকাছি চলে এসেছি। 2:20 সম্ভবত আমরা লাইন দিয়েছিলাম, এখন বাজে 4:20। মানে আমার আগে রাফিউল ভাই লাইনে দাঁড়াইছিল, তো তিনি খাইতে গেছে। প্রায় 2 ঘন্টা পর স্বপ্নের তেল পাচ্ছি। যাই হোক, কপাল ভালো যে 2 ঘন্টা পর পাচ্ছি। অনেকে আছে সকাল 6টা বা তারও আগে এসছে, এখন বাজে 4:30। তাহলে বুঝুন 10-11 ঘন্টা পর অনেকে তেল পাচ্ছে বা পাইছে। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। ঠিক আছে দেন লাইনম্যান। যাই হোক, আর না আগাই। সময় এখন 4:25। প্রায় এক্স্যাক্ট 2 ঘন্টা হয়ে গেল আমরা ফুয়েল স্টেশনে বসে আছি। এটার পর তো আমি, ঠিক আছে। আল্লাহ, অনেকে আছে প্রায় 10-11 ঘন্টা এই লাইনে দাঁড়াইছিল। আমি তো শুনে সত্যি খুব অবাক। অ্যান্ড পাহাড়িরা দেখুন কিভাবে বোতলে করে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। জীবনের প্রথম দেখতেছি বোতলে করে তেল নেওয়ার জন্য এভাবে লাইন দেয়। যাই হোক, আমরা হয়তো এই এলাকায় প্রথম বা নতুন, এই জন্য এই জিনিসটা প্রথম চোখে পড়তেছে। বাট এই জিনিসটা আমি লাইফে ফার্স্ট টাইম দেখতেছি। ইরে আল্লাহ, টাঙ্কি ফুল পড়ে যাচ্ছে তেল, তাও তেল নেবে। মানুষের লোভের শেষ নাই, তেল ফালায়া পর্যন্ত দিচ্ছে টাঙ্কিতে দিতে। তাহলে কি পরিমাণ তাড়াহুড়া করতেছে। আর এই লোকটা টাঙ্কি ফুলই আছে প্রায়, তাও 500 টাকা ঢুকাচ্ছে, অনেক তেল পড়েও গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বুথের কাছাকাছি আসছি। এখন বাইকে তেলটা ঢুকাইতে পারলেই হয়। দেখুন তেল নেওয়ার জন্য, বোতলে করে তেল নেওয়ার জন্য কিভাবে লাইন ধরছে মানুষ। প্রায় কয়েকশো মানুষ জাস্ট বোতলে করে তেল নেবে এজন্য লাইন ধরে আছে। আলহামদুলিল্লাহ 4:27। এই মুহূর্তে আমরা বুথের কাছাকাছি চলে আসছি। অ্যান্ড খাগড়াছড়ি বাস সদর স্ট্যান্ডের এখানে তেলের দাম হচ্ছে 120 টাকা 75 পয়সা। অ্যান্ড টোটাল তেল দিচ্ছে 500 টাকার করে।
তেল ঢোকা স্টার্ট হয়েছে। ও সোনার হরিণ বাইকে লোড হয়েছে আলহামদুলিল্লাহ। 3 দাগ ছিল, 2 দাগ বাড়ছে, 5 দাগ হয়েছে। যাই হোক, সোনার হরিণ হয়ে গেছে তেল, এবং সেই সোনার হরিণ বাইকে আমরা ঢুকাইতে পারছি। তবে একটা বিষয় ভেবে খুবই খারাপ লাগতেছে, সেটা হচ্ছে অনেকেই সকাল 6টা বা 7টা এরকম টাইমে এসে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে, বাট তারা তেল পাইছে দুপুর 2টা 2:30টারও পরে। তো তার মানে দাঁড়াচ্ছে প্রায় 8 ঘন্টা পর অনেকেই তেল পাইছে। একটাবার চিন্তা করুন, 8টা ঘন্টা তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা কতটা কষ্টকর একটা ব্যাপার। আসলে বাইকারদের সাথে যা হচ্ছে এই তেল নিয়ে, সেটা আসলে সত্যিই অনেক বেদনাদায়ক।